অ্যাকশন গোয়িং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড করে ভাই। আমার এটা কোনো পাসওয়ার্ড খোলা আছে? হ্যাঁ খোলা আছে না? লক এ লাগে না, লাগা না? সিস্টেম করা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাউন্ড সিস্টেম সামনে না লাগবে, উপরে আসেন, উপরে আসেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم
الجاهلون قالوا سلاما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুণ ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বেহেবাদপুর জামিয়া রহমানিয়া তানজিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত মাদ্রাসা মাঠে আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকে প্রোগ্রামের বরেণ্য সাহেব সাদর জনাব শরীফুল ইসলাম, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকেও
ভালো রেখেছেন। গতকাল ছিলাম বেশি দূরে না, মাত্র সিলেট, বোঝেন না? আসতে নিয়ে ঘরের দরজার কাছে এসে পিছলে পড়ে গেছে। বড় দরজা না ছোট দরজা? দরগায় এসে আমার গাড়ি পাংচার হয়ে গেছে। এমন দোয়া করছেন আপনারা, দোয়ার ঠেলে পাম নাই। সেখানে প্রায় 1 ঘন্টা দেরি হলো, আরো আগে আসতাম। আবার ওনারা আবার আমাকে নেওয়ার জন্য হুন্ডা নিয়ে যাচ্ছেন। বললাম ভাই একটু থামেন, আসতে হবে না, ঠিক হয়ে যাবে। তো যে মেশিন দিয়ে আমার গাড়ির চাকা ঠিক আবার বিদ্যুৎ চলে গেছে, সব ডিসফেভার হয়েছে। যাই হোক, আসতে পেরেছি যখন, চাঁদ মাখা মুখ যখন দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে এখন সবচাইতে মানে কাজের সম্প্রসারণের জন্য, অন্য কোনো কারণ না, সবচাইতে বেহাল দশা রাস্তার হলো সিরাজগঞ্জের রোড থেকে রংপুর পর্যন্ত। মনে করেন কোন ডেলিভারির রুগী যদি এই রাস্তায় রওনা দেন, ক্লিনিক লাগবে না, হসপিটাল প্রয়োজন হবে, মানে দারুণ জটিল অবস্থা। আমি আরো বহু আগে চলে আসতাম যদি স্বাভাবিক রাস্তা থাকতো। যাই হোক, তবে এই কষ্ট হচ্ছে, এটার একটা ভালো রেজাল্ট আসবে, তাই না? জোরে বলি ইনশাআল্লাহ। এই গভর্নমেন্ট রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন করছে, ভালো দিক, এটা আমরা খারাপ বলবো না, ভালো একটা দিক। তারা রাস্তাঘাটের ব্যাপক সংস্কার করছে। তবে এখন সবচেয়ে বড় দল এখন এই দেশে বিদ্রোহী দল, ঠিক কিনা? সব নির্বাচনে সব কারা এখন বিদ্রোহী, মানে এখন সবচেয়ে ভারী দল হয়ে গেছে বিদ্রোহী। আমি বিদ্রোহী। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আসতে পেরেছি যখন আমরা এই জান্নাতের টুকরে, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি উঠতে যেহেতু একটু দেরি হলো, আজান আশেপাশে কোনো মসজিদ থাকলে আমার অনুরোধ, আমার আরজ, মাইকে আজান দিবেন না, মুখে আজান দিবেন মসজিদে। আর এখানে আমরা নির্দিষ্ট ওয়াক্তের একটু পরে আমরা নামাজ পড়ব, কেমন হয়? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে আসর নামাজ আজকে যে সময় হয় তার চাইতে আধা ঘন্টা পরে আজকে আমরা আদায় করব। সবাই রাজি আছেন তো? আমি মতি করতে গেলে আর প্যাঁচ লাগবে। 2 রাকাত নামাজ শেষে বলবে কি হুজুর নিয়ে আসছো, 4 রাকাত 2 রাকাত। আচ্ছা, কষ্ট হচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আলোচনার দিকে যাচ্ছি। সূরা ফুরকান থেকে আমি আজকে কথা বলার ইরাদা করেছি। সূরা ফুরকান, এই কিতাবের নাম হলো কোরআন, আর সূরার নাম কি? ফুরকান। কোরআন যার নাম, ফুরকানও তার নাম। ফুরকান মানে হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যে পার্থক্য সৃষ্টি করে যে কিতাব, তাকে বলা হয় ফুরকান। সম্মানিত ভাইয়েরা, সেই ফুরকানের শেষ রুকু থেকে আমি আজকে কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার ফার্স্ট আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব নাজিল করেছেন, যেন তিনি এই কিতাব দিয়ে মানুষকে সতর্ক করতে পারেন। আমার নবী সতর্ককারী ছিলেন, ফুরকান তাকে দেওয়া হয়েছে। এখন এই কিতাব না পড়ে না বুঝে যদি কেউ সত্য মিথ্যার পার্থক্য খুঁজতে যায়, খুঁজে পাবে নাকি? খুঁজে পাবে? সত্য কোনটা মিথ্যা কোনটা খোঁজার জন্য আমাকে
ধর্ণা দিতে হবে কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। সেই কালাম থেকে আমি শেষ রূপ আমি চয়েস করেছি, কিছু কথা বলতে চাচ্ছি। মাইক আমি একটু মুখটা দূরে নিলেই আওয়াজটা হেরে যাচ্ছে না, মাইক ধমক দিলে আরো নষ্ট হবে। ধমক দিয়ে যা আছে থাকুক, বেশি ধমক দিলে উনি স্ট্রোকও করতে পারে। যা আছে আমরা কোনো ক্ষুণ্ণ হব না। তবে মানে মেহমানকে নিয়ে এসে আপনি খাবার না দেন, বসতে না দেন, শুইতে না দেন, অন্তত অস্ত্র মাইকটা ঠিক দিবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করতে হবে। বড় অলরাউন্ডার ক্রিকেটার আসলো, ব্যাট নিয়ে খেলবে কিন্তু ব্যাটটা ফাটা, কাজ হবে? মেসি আসলো দেশে, ফুটবল খেলবে কিন্তু ফুটবলের পাম্প নেই, খেলা হবে? হবে। মাইকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা এই ক্ষেত্রে একটু খেয়াল করার চেষ্টা করবেন যেন এটা সঠিকভাবে যেন সার্ভিসটা দিতে পারে। সম্মানিত ভাইয়া, বাড়ায় দিন, আওয়াজ বাড়ায় কোনো লাভ হবে। আপনি স্বাভাবিকভাবে রাখেন যা আছে। এখন কি করা যাবে? কিছু করার তো নাকি, মানে বিয়ে করতে গেছেন, পাগলি বউ উঠছে, সংসার তো করতেই হবে, ঠিক আছে না? উপায় তো মাহফিল, আজকে কোনো মেহমান নাই। আমি তো আরো চিন্তায় পড়ে গেছিলাম, আমি শুধু একমাত্র মেহমান, আর কোনো মেহমান নাই। তাছাড়া মাহফিলটা আরো সাজানো থাকতো। একটা মাহফিলে বিশেষ মেহমান রাখতে হয়, 4 চাকা দিয়ে গাড়ি চলে, এরপরও এক্সট্রা একটা চাকা আছে না নাই? আছে। কেন থাকে? রাস্তায় যদি কোনো বিপদ হয় তো এই চাকাটার জন্য কাজে লাগে। আজকে মাহফিলে আমি ছাড়া কোনো মেহমান নাই, তাহলে একটু কোনো কথা বলো, একটা মেহমান তো রাখবেন আপনারা। যে একটা মেহমান রাখা দরকার ছিল। আমার উপরে সব চাপগুলো পড়ে গেছে। এই জন্য মাহফিল কমিটিকে বলতেছে, হুজুর মাদ্রাসার চিত্র তো দেখলেন, আপনি পেশাবের জায়গা পেলেন না, উজু করার জায়গা পেলেন না, তো এই একটা মাদ্রাসার বেহাল দশা এরকম থাকবে কেন? এতগুলো মানুষ থাকতে এই মাদ্রাসা এরকম রাখা যাবে? আস্তে রাখা যাবে? আস্তে রাখা যাবে? জবাবদিহিতা আল্লাহর কাছে আসে না নাই? এই মাদ্রাসায় কি শেখানো হয়? ধরেন কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। অন্তত এই মাদ্রাসার ছাত্ররা যেন ঠিক মতো উজু এবং গোসলটা করতে পারে, তার জন্য নামাজ আগে না উজু আগে? নামাজ আগে না গোসল আগে? গোসল আগে না? কি করবে? এখন টান দেন, এখন কিচ্ছু করা লাগবে না, আপনি চলে যান, তাড়াতাড়ি চলে যান, কিছু করেন। দেখো এতক্ষণ কই ছিলেন আপনি? আপনি কি চৌদ্দ আসমানে ছিলেন এতক্ষণ? সম্মানিত ভাইয়েরা, তো উজু তো আগে দরকার, গোসলটা আগে দরকার, হাম্মাম খানা আগে দরকার। তো আমি মনে করি যে এতগুলো মানুষ এখানে এসেছি আমরা, একটু যদি ধরে, একটু যদি চিন্তা করে নিজের বাড়ি যদি আমরা মনে করি যে না এটা আমাদের নিজের বাড়ির মতো, তাহলে কি একটু আন্তরিকতা নিয়ে আমরা কিছু করতে পারবো না? আসতে পারবো না? কোরআনকে, মাদ্রাসাকে, রসুলকে, আল্লাহকে মহব্বত করেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি, কারা কারা মহব্বত করেন দেখি, একটু হাত তুলে দেখেন। জি, এত সুন্দর সবাই হাতগুলো তুলেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি একটু সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। শুরুতেই একটু ভলেন্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবকরা একটু আপনাদের কাছে যাবেন, দয়া করে যে যা পারি, ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য আমরা আসি নাই, যে যা পারি। এখানে আমাদের একজন ফরেনার আছেন, আমার প্রবাসী ভাই শিমুল ভাই, খুব সফট মাইন্ডের মানুষ। 2011 থেকে 2011 সাল থেকে তিনি আমেরিকায় নিউ ইয়র্কে আছেন। আমার অত্যন্ত উনি ভক্ত, আমাকে চেনেন আগের থেকে। তো উনি আছেন, তারপর আরো বিশেষ বিশেষ কিছু লোকজন যারা আছেন। আবু বকর তো 2 জন হয়, আবু বকর কয়জন হয়? 1 জন হয়, কিন্তু সাথে তো বহু সাহাবীও লাগে, লাগে না? সাহাবী লাগে। রাসূল তাবুক অভিযানে গেছেন 30,000 সৈন্য নিয়ে। কত হাজার? এখানে কয় হাজার আছে? এত আছে? এত তো নাই। একটু মেহেরবানি করে যে যা পারি আমরা, একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, কই বাবা তাড়াতাড়ি যাও বাবা। বাহিনী দেখেন কত বড় বড় বাহিনী, এই বাহিনী ঢুকবে কখন, যাবে কখন, কোনো প্ল্যান নাই তো। হ্যাঁ, একটু মেহেরবানি করে দিল থেকে, মন থেকে যে যা পারি আমরা দেব। তবে দয়া করে কেউ বিড়ির প্যাকেট দিয়ে না। আমার মা বোন যারা আছেন, একটু মেহেরবানি করে যে যা পারি। আমি বিরক্ত করতেছি আপনাদেরকে, কষ্ট দিচ্ছি, কিন্তু আমার স্বার্থে নয়,
একদম দেখেন আমি মাদ্রাসার দিকে তাকাই আমার খুব যেন মনে হচ্ছে যে এই এলাকায় মানুষের তো অনেক দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, একটু মেহরবানি করে একটু চাদর গুলো যাচ্ছেন যে যা পারি আমরা দেবো সেখানে করে সুবহানাল্লাহ। হ্যাঁ জি, আমি কিন্তু সময় বেশি নেব না, কারণ আলোচনা শুনতে আসছেন সবাই, মূল বিষয়টা যেন নষ্ট না হয়ে যায়। যে যা পারি এখন ঘোষণা না, চাদর যাচ্ছে, যে যা পারি দিল থেকে আমরা দেব। কবুল করবেন কে? আপনার পরিবার অশান্তি, আপনার অসুস্থতা, আপনার পরীক্ষা, আপনার ছেলের পরীক্ষা ভালো হচ্ছে না, আপনার পরিবারে ছেলেরা কথা শোনে না, যে কোনো নিয়ত করবেন আপনি, কবুল করবেন কে? কথা না বলেছে কে? করুন লা ইলাহা, আরো যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগগুলো নিয়ে যেন পিছন দিয়ে দৌড় না মারে আবার, দেখেন। হ্যাঁ তাড়াতাড়ি, কই তাড়াতাড়ি আসেন। আমার শিমুল ভাই, উনি আমেরিকান সিটিজেনশিপ পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। ওনার সন্তানগুলো সব সেখানে পড়াশোনা করে, আমরা দোয়া করি আল্লাহ তুমি আমার শিমুল ভাইয়ের পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও। বেশি না, শিমুল ভাই যদি এই মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখেন। শিমুল ভাইয়ের ছেলে কয়টা? কোথায়? দুটা ছেলে। আমি মনে করি শিমুল ভাই 3টা ছেলে। কয়টা ছেলে বলেন? আরেকটু হচ্ছে এই মাদ্রাসা। কি মনে করেন আপনারা? এই গ্রাম। তাহলে আমি মনে করি যে আমার শিমুল ভাইয়ের ছেলে কয়টা হবে? 3টা। এই 2টা পাশাপাশি আরেকটা এই মাদ্রাসা। যদি এরকম হয় দেখবেন যে এই মাদ্রাসা আপনা আপনি সামনের দিকে এগিয়ে গেছে। জোরে বলি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে মাদ্রাসার দিকে একটা নেক নজর রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জি সম্মানিত ভাইয়েরা, দিন একটা অনুদান আজকে দিবেন, আমি আশা করি দেবেন ইনশাআল্লাহ। দিন একটা অনুদান ইনশাআল্লাহ দিবেন। অন্তত আমি চাচ্ছি যে এই উযুখানা যত উযু হবে, উযুর সমস্ত সওয়াব যে বানায় দিবে সে পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এটা যেন হয়ে যায়। মিনিমাম $1,02,000 উযু গোসলের জন্য এই একটা জায়গা এখানে লাগবে। যে আমি যা বলছি তাই উনি রাজি হয়ে গেলেন, আমি $2,00,000 দিবেন। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাই, আবু বকর কয়জন হয়? একজন। বেশি তো লাগে না। আমি ওনাকে ওনার 3টা ছেলে বানাই দিচ্ছি, যা আপনি এটা দিকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ তুমি তারা এই দানকে কবুল করে দেন। সম্মানিত ভাই আসুন, আবু বসো। হ্যাঁ আবু, তুমি বাংলা পড়ো না ইংরেজি বলো? বাংলা পড়ো না ইংরেজি বলো? দুটোই পারো আলহামদুলিল্লাহ। ও বাংলাও পারে, ইংরেজিও পারে আলহামদুলিল্লাহ। বসো প্লিজ, টেক সিট। জি জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এখন বাবা আপনি কোন কালে বললাম? আবু বসো, তুমি বসো। বসো বাবু। আচ্ছা আমরা দেখবো নি, আমরা পরে দেখবো নি বাবা, তুমি বসো। ভাই পায়ের কাছে কারেন্ট আছে। জি আচ্ছা, ইটভাটার মালিক আমার ভাই হাসান ভাই, তার মনে হয়েছে যে আমার তো সন্তান ক্লাস করে গেলে সব সম্পত্তির মালিক আমার সন্তান দখল করে ফেলবে, অতএব আমার জন্য কিছু করে যাই। উনি ওনার ভাটা থেকে 2,000 না, আপনার 1,000 কিনে দেন। 3,000 ইট দেয়। আল্লাহ তাআলা বেজোর, আল্লাহ বেজোরকে ভালোবাসেন। উনি 3,000 ইট দিতে চেয়েছেন,
ইনশাআল্লাহ আমি 2016 সালে এই মাহফিলে প্রথম এসেছিলাম, প্রথম এই মাহফিলটা আমি শুরু করেছি। তো এর মধ্যে করোনা গেছে, অনেক কিছু গেছে, এর মাঝে অনেক কিছু হয় নাই। তো যাই হোক, আমার মনে হয় মাদ্রাসার ফিউচার ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহ তুমি মাদ্রাসা থেকে এই এলাকার সবারই নেক নজর রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত ভাইরা, এখন টাকা গোনা নয়, একটু রেখে দেন, এইভাবে রেখে দেন, শুধু জাস্ট একটা রেখে দেন যে আর বিসমিল্লাহ বলে একটু ফু মেরে দিয়ে যেন বেড়ে যায়। আল্লাহ কি বরকত দিতে পারেন না? অবশ্যই পারেন। আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি, কারণ অনেক কষ্ট করে এসেছেন, অনেকে এমন আছেন পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন, পার্শ্ববর্তী থানা থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, দুপুরে খান নাই এমন লোক আছে। আওয়াজ তো বেশি পাচ্ছি, খাবারের ব্যবস্থা করেন না, খাওয়া লাগে না, খাইলে আপনি যুদ্ধ করবেন কেমনে? জি যাই হোক, একটু মজা করলাম। হ্যাঁ বসেন। সূরার নাম মনে আছে আপনাদের? কোন সূরা বলেন? ফুরকান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি শেষ রূপতে নিজের পরিচয়টা আগে দিয়েছেন, নিজের পরিচয় আগে তিনি উপস্থাপন করেছেন। আবার কোরআন যখন খুলি প্রথমে আমরা কার পরিচয় পেয়ে যাই? নামাজ যখন শুরু করি আমরা কার পরিচয় দিয়ে শুরু করি? সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি? আরো জোরে বলুন, এরপরে কি? আমিন। আমার ভাইয়েরা, কোরআন খুললাম, আল্লাহর পরিচয়টা পেয়ে গেলাম। আমার আল্লাহর পরিচয়ের মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? আমার আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, তিনি হলেন রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের তিনি প্রতিপালক। গোটা বিশ্ব জগৎ, সাবআ সামাওয়াত, সাত আসমানের তিনি মালিক, সাত সমুদ্রের তিনি মালিক। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহর পরিচয়টা মজবুত না মহা মজবুত? আমার আল্লাহ তাআলা শক্তিশালী না মহা শক্তিশালী? আমার আল্লাহ তাআলা পরাক্রমশালী না মহা পরাক্রমশালী? মহা শব্দটা কার সামনে লাগাতে হবে? কিন্তু আমার দেশে এরকম মহান নেতা আছে না নাই? মহা পবিত্র ওরস শরীফ আছে না নাই? একমাত্র আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া পৃথিবীর কারোর সামনেই মহা শব্দ লাগানো উচিত নয়। পৃথিবীর কেউ মহা হবে না, পৃথিবীর কেউ মহান হতে পারে না। একমাত্র মহান হবেন কে? আল্লাহ তাআলা। আমরা তো ছোট্ট, আমাদের পরিচয়টা কি মজবুত না দুর্বল? খলিকাল ইনসানা দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, খুবই দুর্বল মানুষ। বিশাল বডি, জিম করে করে বাম সাইডে তিনটা ভাঁজ ফেলেছে, ডান সাইডে তিনটা ভাঁজ ফেলে দিয়েছে, সিক্স প্যাক বডি বানিয়েছে, বিশাল জিম করা বডি। কিন্তু আল্লাহ যদি একবার একটু ঢিল করে দেন, লুজ মোশন দিয়ে দেন, বেশি না সকালবেলা ঘুম থেকে উঠে যদি 7-8 বার ছোট ঘরে যায়, হুঁশ থাকবে না। আমার ভাইয়েরা, আবার যখন আমি আমার মার পেটের মধ্যে ছিলাম, আমি অসহায় ছিলাম, খুব দুর্বল ছিলাম, সেই জায়গায় তিলে তিলে মানুষ করেছেন কে? এই জন্য মানুষ হচ্ছে দুর্বল। মজবুত কে বলে? কিন্তু যে বান্দার পরিচয় দিয়ে যে নিজেকে মহা শক্তিশালী ভাবে, সে কি চালাক না বোকা? সে কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বুদ্ধিহীন। এই জন্য তো আমরা আমাদের নিজেদেরকে আমরা চিনতে পারি নাই। শক্তিশালী নিজেকে ভাবা মানে আল্লাহর গুণ তুমি অর্জন করতে চাও,
বান্দা কখনো শক্তিশালী হবে না, কিন্তু কিছু কিছু বান্দা আছে ক্ষমতার দাপট দেখায়। রংপুরে নাই, রংপুরে আছে, ভরপুর আছে। মানুষ কেন করবে এগুলো? মানুষ তো কখনো এরকম অহংকার করবে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার, সুন্দর চেহারা, রাস্তায় যখন হাটে পূজা নিয়ে একখান মাল আসেন, এরকম আছে না? কিন্তু তুমি কিচ্ছু না, তুমি দুর্বল। তুমি কি দুর্বল? মানুষ কখনো শক্তিশালী নয়, একমাত্র মহাপরাক্রমশালী মহান রব্বুল আলামিন তিনি তার পরিচয় দিচ্ছেন সূরা ফুরকানের মধ্যে সুন্দর করে। আল্লাহ পাক তার পরিচয় দিতে গিয়ে বলছেন, আমার পরিচয়টা শোনো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব পবিত্রময় সেই মহান প্রভু যিনি আকাশে রেখেছেন বহু গ্রহরাজি এবং তাতে রেখে দিয়েছেন সুন্দর একটা সূর্য, সুন্দর একটা আলো, আলোকিত সেই প্রদীপ্ত সূর্য তিনি বানিয়ে দিয়েছেন এবং তাতে রেখে দিয়েছেন রাতের বেলার জন্য একটা বিকিরণকারী চাঁদ দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ এমন পরিচয় কি দিতে পারবে, আমি চাঁদের মালিক, আমি সূর্যের মালিক? আমার আল্লাহর মালিকানা ছোট না বড়? আজ থেকে আমার আল্লাহর মালিকানা ছোট না বড়? সূর্যের মালিককে, চাঁদের মালিককে। সূর্যের দায়িত্ব যদি জো বাইডেনকে দেওয়া হতো, সূর্যের দায়িত্ব যদি এরকম নরেন্দ্র মোদীকে দেওয়া হতো, সূর্যের দায়িত্ব যদি আমার দেশের কোন নেতাকে দেওয়া হতো, এই থামেন, তাহলে কি সূর্য উঠতো? উঠতো কম, কি ঠিক কিনা? বন্ধ থাকতো বেশি, লোডশেডিং হতো। এই তো কথা বুঝতেছেন আপনারা। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কিছু দায়িত্ব দিচ্ছেন, কিছু হালকা একটু চেয়ার দিচ্ছেন। এই চেয়ারটিকে দিচ্ছেন, এই চেয়ারে এমন সুপার গুলো আটা দিয়ে বসে, সারাসারি নাই, ঠিক কিনা? আল্লাহ তো দেনই নাই কিছু। আল্লাহ আমাকে কি এমন দিয়েছেন? আমরা কোনো কিছু বানাতে পারি? কি বানাই? আমরা কিচ্ছু বানাতে পারি। আমরা শুধু আল্লাহর সৃষ্টি একটু নাড়াচাড়া করি। এটা চালকে বানাতে পারবে? এক ফোঁটা পানিকে বানাতে পারবে? জমিতে ধান লাগাই কে? ধান লাগাই আমরা। বড় করেন কে? আসতে বড় করেন কে? জমিতে আপনি আলু লাগাই আসলেন, সে আলুটা যদি কাঠিলাল হয়, এলাকায় কাঠিলাল আছে নাকি? সবই আছে, কারণ এই পাশাপাশি তো এই যে শিবগঞ্জ, জয়পুরহাট, তারপরে ঘোড়াঘাট, এগুলো পাশাপাশি না? পাশাপাশি এলাকায় তো আলু হয় বেশি। কাঠিলাল আলু কেটে কেটে জমিতে লাগানো হয়। লাগানোর পর 2 মাস পরে কি সে আলু কি খুঁজে পাওয়া যায়? মাটি হয়। কি হয়? মাটি হয়। ওখান থেকে আরো 10-12টা আলু মনে হয় কোন নেতা বানায় দেয়। এটা কে দেন? এটা সব আল্লাহ করেন, সব আল্লাহ চালান। পৃথিবীর কোন মানুষ কোনো কিছুই করতে পারে না, শুধু সৃষ্টি নিয়ে নাড়াচাড়া করে। বিমান ওঠে আকাশে, সঙ্গে সঙ্গে দোয়া পড়ে ফেলে, সুবহানাল্লাযী সাখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেই মহান রবের পবিত্রতা যিনি এই জানকে আমাদের বশীভূত করে দিয়েছেন, নচেত আমরা ধ্বংস হয়ে যেতাম। মধ্যাকর্ষণ শক্তি কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আলোর গতি কে দিয়েছেন? বাতাসের গতি কে দিয়েছেন? অক্সিজেনটা কে দিয়েছেন? আমাকে খাওয়ান কে? আমার নাকে খাবার আছে না নাই? মুখে খাবার আছে না নাই? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? নাকেরটা। আর নাকের তারা ইজি করে দিয়েছেন, দুনিয়া জুড়ে সব সময় নাকের খাবার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নাকি খাওয়ায় না, এরকম কিছু বেকুব আছে না নাই? আল্লাহ নাকি, আল্লাহ ফ্রি খাওয়ান। আল্লাহ যেগুলো খাওয়ান একদম ফ্রি, মার পেট থেকে একদম মৃত্যু পর্যন্ত মার পেটও ফ্রি। যেরকম সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ তাআলা করেন। সে আল্লাহ বলছেন, বান্দারে এই যে সূর্যটা আমি আলো দিয়ে যাচ্ছি,
পৃথিবীর বয়স কোটি কোটি বছর, সূর্য কি আসলে ডুবে যায় না সূর্য থেকে যায়? হ্যাঁ, ডুবে যায় না থেকে যায়? থেকে যায়। ঠিক আছে, আমাদের উত্তর রাইট। আমার শিমুল ভাইয়ের আমেরিকায় এখন কি রাত, এখানে দিন। আমার এখানে যখন সন্ধ্যা হবে তখন ওখানে কি হবে? সকাল হবে, তখন দিন শুরু হবে। তাহলে কি সূর্য আসলে কি ডোবে না একটু ঘোরে? ঘোরে। কি ঘোরে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? এইগুলো নিয়ে তো অনেক গন্ডগোল আছে। নট দি আর্থ বাট দি সান মুভস, আবার নট দি সান বাট দি আর্থ মুভস, এটা নিয়ে তো চলমান আছে, গবেষণা আছে। আচ্ছা, আবার সূর্যের নিজস্ব আলো আছে, যাদের নিজস্ব কোনো আলো নেই। এই পৃথিবীর সবচেয়ে মহাকাশ গবেষণা কেন্দ্র সবচেয়ে বড় কোথায় বলেন তো? আমেরিকা। এই ভাইয়ের দেশে আমেরিকা, নাসা। তো নাসাতে এই গবেষণাগুলো হয়। জেনে খুশি হবেন, জেনে আশ্চর্য হবেন, নাসাতে যত গবেষণার জন্য যত ডকুমেন্ট লাগে ওদের, এর মধ্যে ফার্স্ট ডকুমেন্ট হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ, ফার্স্ট ডকুমেন্ট কি? কোরআন। যে আয়াতটা বলেছি আমি, এই আয়াতটাই হলো সায়েন্স, যেখান থেকে আমি তেলাওয়াত করতে চাচ্ছি। সূর্য দিয়েছেন আল্লাহ তাআলা, নিজের পরিচয় দিকে বলতেছেন, দেখেন সায়েন্টিফিক জবাব দিচ্ছেন, আমি সেই মহান রব, যে মহান রব আমি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছি এবং রাতের বেলা আলো বিকিরণকারী চাঁদ সেট করেছি। অর্থাৎ সূর্যের নিজস্ব আলো দিয়েছি, চাঁদের নিজস্ব কোনো আলো দেই নাই। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নাই। এটা কোরআনে এই ব্রিফ আছে না নাই? এই বক্তব্য আছে না নাই? বিজ্ঞান এটা প্রমাণ করলো না কোরআন থেকে ধার করলো? বিজ্ঞান তো হালে এসে এটা পাইছে, কিন্তু কোরআনে এটা আসছে কতদিন আগে? ১,৫০০ বছর আগে। প্রায় ১,৫০০ বছর আগে যে তথ্য আগে পাওয়া গেল, সেই তথ্যের সঙ্গে যদি এখন হুবহু মিল করে যদি কেউ বলে এটা আমরা প্রমাণ করলাম, প্রমাণ করলে এই কথাটা কি নকল হবে না? নকল হবে না? হ্যাঁ, আমরা তাকে বলতাম না জাল করেছে, চুরি করেছে, বলতাম না। যদি বলতো তথ্যসূত্র সূরা ফুরকান আয়াত নাম্বার ৬১, তখন বলতাম যাক তোকে ধন্যবাদ। ঠিক কিনা বলেন? তা তো বলেন না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে এমন কিছু তথ্য নাই যা বাদ পড়েছে, সব তথ্যগুলো দিয়েছেন। আমার আপনার সকল প্রশ্নগুলো ফুরে যাবে, কিন্তু কোরআন জবাব দিতে ভুলবে না। কোরআনের জবাব দিতে কোনো ক্লান্তি আসবে না। যত প্রশ্ন আপনার, সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে কোরআনকে বলুন, সব জবাব পেয়ে যাবেন। ফিজিক্সের টিচার আপনি ফিজিক্স নিয়ে প্রশ্ন করেন, কেমিস্ট্রির টিচার আপনি কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন করেন, মেডিকেল সায়েন্সের ছাত্র আপনি মেডিকেল সায়েন্স নিয়ে প্রশ্ন করেন, জিওলজির আপনি টিচার জিওলজি নিয়ে কথা বলেন, লর ছাত্র আপনি ল ডিপার্টমেন্টের আপনি টিচার, আপনি ল নিয়ে কোরআনকে প্রশ্ন করুন। আপনি সমাজতন্ত্রের ছাত্র সমাজতন্ত্র নিয়ে পরীক্ষা প্রশ্ন করুন। যত প্রশ্ন আপনি করবেন সমস্ত জবাব দেওয়ার জন্য এই কোরআন প্রস্তুত। যেরকম সুবহানাল্লাহ। খাবারের সময় ভরা পেটে ফল না খালি পেটে ফল? খালি পেটে ফল না ভরা পেটে ফল? ভরা পেটে। এটা হচ্ছে হিন্দু ভাইদের থিওরি। এটা খালি পেটে ফল। এখন মেডিকেল সায়েন্স বলতেছে খালি পেটে ফল। খালি পেটে ফল এটা স্বাস্থ্যের জন্য ভালো। কেন ভালো? ভরা পেটে আমরা অন্যান্য খাবার যেটা খাই, ফলটা বানাইছে কে? ওই থেকে কোনো কিছু প্রসেস আছে? আমরা যখন খাদ্য বানাই, ধরেন আমরা গরুর গোশত রান্না করেছি, গরুর গোশত রান্না করলে ওর মধ্যে লবণ কিছু বেশি হয়, কিছু কম হয়, ভেজাল তেল যায়, অনেক কিছু যায়। প্রসেসিং খাবারটা আমার শরীরে আগে না ঢুকায়া আল্লাহ তাআলা যে প্রসেসিং খাবারটা দিয়েছেন, সেই প্রসেসিং খাবারটা ঢুকালে শরীরে বেশি কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা বলতেছে মেডিকেল সায়েন্স এখন। আর আগে বলতো কি? ভরা পেটে ফল, খালি পেটে জল, অনেক কিছু বলতো। আর আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বলছেন, কোরআনে বলতেছে কত আগে। আল্লাহ তাআলা বলেন وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ। জান্নাতের মধ্যে তোমাদের জন্য প্রথমে থাকবে ফল। কি থাকবে? এরপরে থাকবে গোশত। গোশতগুলো খাবে, ভুনাগুলো খাবে, জান্নাতের মধ্যে ঘুরবে। হঠাৎ করে তোমার চোখের সামনে দিয়ে একটা পাখি উড়ে যাবে, তোমার মন চাবে এই পাখিটা যদি ভুনা খেতে পারতাম, সঙ্গে সঙ্গে তোমার সামনে ভুনা হয়ে রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কি পেতে চান?
সবাই কি পেতে চান? নামাজ না পড়লেও চলবে নাকি? অকল্পনীয় জান্নাত, যেটা কখনো চোখ দেখেনি, অন্তর কল্পনাও করে নাই। জান্নাতের এক একটা রূপ যে নারী আল্লাহ পাক পুরুষকে দিবেন, এত সুন্দর হবে, পৃথিবীর সকল সুন্দরী নারীকে এক পাল্লায় দিবেন, একটা জান্নাতি নারী একটা লোকের সমান সৌন্দর্য হবে না। আর দুনিয়ার নারীকে নিয়ে কি অস্থির, হুজুর বলে যাবো, হুজুরের না বিয়ে করলে পরে এই আসে না নাই, যুবকরা আসে না নাই, গার্লস স্কুলের সামনে যা সিট হয়ে পড়ে থাকে, মেয়েটা বের হলো পিছে পিছে যায়, শোনো 3 দিন হলে খাই না ঘুমাই না, আছে না? আছে না নাই? কেন করে জানেন? এটা করার কারণ হচ্ছে একটাই, সে কোরআনটা পড়ে নাই, কোরআনটা বোঝে নাই, জান্নাতের নিয়ামতটা সে উপলব্ধি করতে পারে নাই। জান্নাতের নিয়ামতের যে ধারণা পাবে, দুনিয়ার কোন প্রেম তাকে আকৃষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। সে অনন্ত অসীম দীর্ঘমেয়াদী পার্মানেন্ট একটা লাইফ সামনে পড়ে আছে। সেই জীবনের জন্য প্রস্তুতি নেব। প্রস্তুতি সেই নেওয়ার সময় কি মরার আগে না মরার পরে? মরার পরে না মরার আগে? আগে প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা কিছু কাজ শিখে যাই। আজকে আজান দিয়ে ফেলেছে, সমস্যা নেই, কেউ টেনশন করবেন না। এই উম্মতের জন্য কিছু বোনাস আছে। রাসূল বলেছেন, এই উম্মতের জন্য আল্লাহ পাক আমাকে এক্সট্রা 5টা ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক আমাকে জানিয়ে, এর মধ্যে একটা ফ্যাসিলিটি হলো আগের উম্মতরা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের ইবাদত করা লাগতো, তাছাড়া অন্য কোথাও তাদের নামাজ কবুল হতো না, সেজদা দেওয়া হতো না। কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হলো, এই উম্মতের জন্য গোটা জমিনটাই হলো সেজদার জায়গা। আজকে আমরা এই জমিনটা মসজিদ বানায় ফেলব। রাজি আছেন না? যদি মসজিদ বানাই তাহলে এই মসজিদটা হবে ছোট না বড়? শুধু বড় না, অনেক বড় হবে। এক জামাতে আমরা এখানে নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আর কোনো টেনশন আছে? প্রয়োজন ওযু ছাড়া পড়বো নাকি? ওযু করতে হবে না? এজুর জন্য উনি ব্যবস্থা করেছেন, উনি 2 লক্ষ টাকার ব্যবস্থা করেছেন। সামনের থেকে আর কোনো সমস্যা হবে না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আজকে আপনাদেরকে পেয়ে। তাহলে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, সূর্যের মালিক আমি, যেটার মালিক পৃথিবীর কেউ না। চাঁদের মালিক আমি, এই মালিক পৃথিবীর কেউ না। বান্দা আমার পরিচয়ের মতো পৃথিবীর কেউ পরিচয় দিতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান সত্তা যিনি রাতের স্থলাভিষিক্ত দিন করে দেন, দিনের স্থলাভিষিক্ত রাত করে দেন। পৃথিবীর এমন কিছু জায়গা আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, যেখানে রাত হয় না। কি হয় না? রাত হয় না। আমার ভাইয়েরা, আমার দিন হয়, তার স্থলাভিষিক্ত রাত হয়ে যায়। শীতকালে রাতটা বড় করে দেন, আর গরমকালে গ্রীষ্মকালে দিনটা বড় করে দেন। এটা কে করেন? এখন চলছে এই জায়গায় কি কাল, আমাদের দেশে কি কাল চলছে বলে? শীতকালে রাতটা ছোট না বড়? আসতে হবে না, রাতটা ছোট না বড়? আবার গ্রীষ্মকালে দিনটা ছোট না বড়? দিনটা বড়, রাতটা ছোট হয়ে যায়। এটা ঠুকান কে? আসতে বলবেন না, এটা ঠুকান কে? পৃথিবীর কারো এই ক্ষমতা আছে নাকি? পৃথিবীর কোন বান্দার এই ক্ষমতাটা নাই। কি সুন্দর করে শীতের রাতকে লম্বা করে দিলেন বান্দারে, তোর ঘুমটা যেন আরামে হয়, তোর কষ্ট যেন কম হয়। রাতটাকে এজন্য আমি লম্বা করে দিলাম। সুন্দর করে ঘুমাবি, আগে ভাগে শুয়ে পড়বি। এশার নামাজ যখন আজান দেবে, নামাজটা পড়বি, আর্লি টু বেড আর্লি টু রাইজ। তাড়াতাড়ি বেডে যাবে, তাড়াতাড়ি বেড থেকে উঠবি, সুস্থ থাকবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকে গোটা ওয়ার্ল্ডে যে সিস্টেমটা চালু হয়েছে, যে প্রযুক্তির প্রতি মানুষের নির্ভরতা বেড়ে গেছে, যে ডিভাইস গুলো এসেছে, অবাল বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চা, বড় বাচ্চা, ছোট বাচ্চা, বড় বাচ্চা, যা আছে সবাই এর প্রতি আসক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়, যদি এটা না দাও মরে যাবো, কিন্তু এরকম আছে না নাই? এটা একটা আসক্তি।
আমার ধারণা আগামী 20 থেকে 25 বছরের মধ্যে যে পরিমাণ মানুষের এই দিকে যে ঝুঁকতেছে, সামনের লোকগুলো হবে মূর্খ, লিখতে পারবে না। হারভার্ডের টিচার এই কথা বলেছেন মনে হয়, যে প্রযুক্তির প্রতি যে মানুষের যে একটা নির্ভরতা, সামনে আর 20 থেকে 25 বছর পর মানুষের লিখতে পারে, মানুষ হয়ে যাবে মূর্খ, মূর্খ হয়ে যাবে। আজকে মানুষের পত্র লিখতে পারে না, সুন্দর একটা পত্র, সুন্দর একটা চিঠি লিখতে পারে না, চিঠির ভাষা বোঝে না, ডাইরেক্ট বাই মিস কল। আবার কয় হুজুর মিস কল তো কোন শরীফ আছে, কোথায়? ফামাইয়া আনাল মিস কল। কি কথা কি বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন আপনারা, কষ্ট পাচ্ছেন, মূর্খ হয়ে যাচ্ছে মানুষ। এশার নামাজ পর এত রাত লম্বা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ফেসবুকে চ্যাটিং করে চলতেছে। কিন্তু আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস যদি 3টি বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সময় নষ্ট করে লাভ কি? ফেসবুক মানে গীবত চর্চা, ঠিক কি না? ফেসবুক মানে কি? গীবত চর্চা। কার কি হলো, কার বইয়ের কি খবর। আবার কিছু কিছু বেকুব আছে, নিজের স্ত্রীকে সুন্দর করে সাজগোজ করে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, আসুন ভাইয়েরা আমার বউকে জামাতের সাথে দেখি। আছে না? বেকুব, বেকুব, ব্যাকুব, আহম্মক, দুষ্ট, এগুলো আছে না? নাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আল্লাহর পরিচয়টা আমরা সুন্দর করে জানতে পারলাম। আমার আল্লাহর পরিচয় সবচাইতে মজবুত, আমার আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহ এত শক্তিশালী, এত মহাপরাক্রমশালী। এক সাহাবী সামনে বসা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আজকে একটা ওয়াজ শোনাবো। কি ওয়াজ? হুজুর, আমি জাহেলি যুগে একটা মূর্তির উপাসনা করতাম, একটা মূর্তিকে আমি খুব সম্মান করতাম, দেবতা মনে করে বুকে নিতাম, পিঠে নিতাম, মাথায় নিতাম, যেখানে যেতাম সৌভাগ্যের প্রতীক মনে করতাম। হঠাৎ করে একটা লম্বা সফরে বের হলাম, প্রকৃতির চাপ চলে আসলো, ওই জায়গায় তো আমার দেবতাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটু উঁচু জায়গার উপরে রেখে দিলাম। উঁচু জায়গার উপরে রেখে দেওয়ার পর আস্তে করে সেই জায়গা থেকে আমি আড়াল হয়ে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে, সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে আমি আস্তে করে আমার সেই দেবতাকে নেবার জন্য আমি আসলাম তার কাছে। উঁচু একটা টিলার উপরে রাখছিলাম। এসে দেখি হুজুর, আমার দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা। ভাবলাম রহমতের পানি, রহমতের পানি মনে করে জিহ্বাটার লেহন লেগে দিলাম, জিহ্বার চাটন দিলাম। হুজুর আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুসকে মুসকে হাসি দিলেন। আমার নবীজির সারা জীবন হাসি ছিল মুসকে হাসি। বলি সুবহানাল্লাহ। যত কষ্ট হোক না কেন নবীজির মুখ থেকে হাসি যেত না। আর আমাদের সমাজে কিছু কিছু লোক আছে হাসি না, আছে না নাই? হাসেও না, কাঁদতেও না, এরকম কিছু লোক আছে না নাই? ওকে চিনতে শয়তানেরও কষ্ট হয়। বাস্তব কথা কিন্তু, যে লোকটা মুখ খুলে প্রাণ খুলে হাসতে জানে না, যে লোকটা হৃদয় থেকে কাঁদতে পারে না, সে মানুষই না। ঠিক কিনা? আপনি হাসেন সুস্থ থাকবেন, আপনি কাঁদেন সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা হাসতেও পারে না, যারা কাঁদতেও পারে না, এদেরকে বুঝতে শয়তানেরও কষ্ট হয়। কষ্ট পাচ্ছেন না? বাস্তব কিন্তু এটা। হাসি কে দিয়েছেন? আস্তে কে দিয়েছেন? কান্না কে দিয়েছেন? কাঁদবো কার জন্য? আস্তে কাঁদবো কার জন্য? হাসবো, হাসার সওয়াব আছে। ইসলাম এমন একটি ধর্মের নাম, যে ধর্মে মানুষ হাসলে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এমনি কিন্তু হাসা যাবে না। ইনসাল্ট করে হাসি দেয়, এরকম কিছু লোক আছে না নাই? হেও করে হাসি দেওয়া যাবে না। হাসি থাকতে হবে, অন্য যেন খুশি হয় আমার হাসিতে, এই হাসি দেবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির চেহারার দিকে তাকালে সাহাবীদের ক্ষুধা বন্ধ হয়ে যাবে। হুজুর আপনার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা লাগে না। যেরকম সুবহানাল্লাহ। অনেকের স্বামী আছে হাসে না, বউরা মনে মনে করে মরবে কোনদিন। কি কথা বলছেন? এই জন্য আমরা একটু চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন না তো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি যখন দেখলাম কুকুরটা লেজকে একটু গুটায়া যায়, আমার ভেতরে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হলো। যেই দেবতাটাকে আমি এত শ্রদ্ধার চোখে দেখতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, সম্মান করতাম, তাকে শ্রদ্ধার চোখে দেখতাম, কিন্তু সে তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না। প্রচন্ড রাগ উঠলো আমার। হাতের মধ্যে সেই দেবতা নিয়ে, সেই মূর্তিটা নিয়ে এমন একটা আছাড় বাঁধলাম, এক আছাড়ে ভেঙে চুরমার করে দিয়ে আপনার কাছে এমন রবের সন্ধান পাইছি, যে রবটা হলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربون الله أكبر তিনি সেই মহান সত্তা, যিনি আকাশে সূর্য, রাতের বেলা চাঁদ দিয়েছেন, রাত এবং দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। সেই মহান রবের পরিচয় তিনি শক্তিশালী পরিচয় দিয়ে এবার বলছেন, বান্দা শোনো, আমার পরিচয়টা হালকা দিয়ে দিলাম, এখন তোমার পরিচয় কি হওয়া দরকার তুমি জেনে নাও। তুমি আমার বান্দা যদি হতে চাও, আমার অনুগত বান্দা যদি হতে চাও, তোমার মধ্যে আমি কিছু গুণ দেখতে চাই, সেই গুণগুলো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা 17টা গুণের কথা বলে দিয়েছেন। সবগুলো বলতে পারবো না, তবে আমি শর্ট করে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা সুন্দর করে নিজের পরিচয়টা নিয়ে দিয়ে বলছেন, বান্দা শোনো, তোমার গুণটা কেমন হবে তুমি শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের যারা বান্দা হবে, তারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, দম্ভভাবে চলবে না, অহংকার করবে না, দাম্ভিক হবে না। আমার দেশে অহংকারী মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অহংকার যার দেখবেন, ভাববেন ও কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। যখন কারোর মধ্যে দেখবেন অবৈধ লোক, তার ধ্বংস নিশ্চিত। যখন তার মধ্যে দেখবেন হিংসা, তার ধ্বংস নিশ্চিত। তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ছেড়ে দেয়, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে অবৈধ লোভ, অবৈধ কামনা। নিজের স্ত্রী, তার প্রতি লোভ তো থাকবে, এটা বৈধ না অবৈধ? অন্যের বউ, অন্যের বউ এখন বেশি ঠকে কোন দিকে? পরকীয়ার দিকে। পরকীয়া আজকে কম না বেশি? নিজের ছেলেকে হত্যা করছে পরকীয়াকে টিকে রাখার জন্য, নিজের মেয়েকে হত্যা করছে পরকীয়াকে ঠিক রাখার জন্য। আছে না নাই? এরকম নজর আছে না নাই? এই অবৈধ লোভ থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। শয়তান প্রত্যেকদিন সকালবেলা মার্কেটিং এ বের হয়ে যায়। কোন এক সকালবেলা আল্লাহর পয়গম্বর একদিন দেখে ফেললেন, শয়তানকে ডাক দিয়ে বলছেন, শয়তান তুমি কোথায় যাচ্ছ? মার্কেটিং এ কি নিয়ে যাচ্ছ? তোমার প্রোডাক্ট কি? সে বলতেছে, 1 নম্বর হলো কৃপণতা, নম্বর 2 হলো জুলুম, নম্বর 3 হলো হিংসা। কোথায় নিয়ে যাও? বলতেছে, জুলুম নিয়ে যাচ্ছি রাষ্ট্রপতিদের কাছে, শাসকদের কাছে, ওরা জুলুম বাড়ায় দিই। এখন তো গোটা দুনিয়া জুড়ে জুলুম নাই, জুলুম আছে। আন্তর্জাতিক কারাগার গুলো আছে না নাই? গুয়ান্তানামো বে আছে না? আবু গরিব কারাগার আছে না নাই? আছে। তারা বুঝায় আমরা ফেরেশতা, কিন্তু তারা যে কত জঘন্য, কত অমানবিক, তারা মানবতা বিরুদ্ধে অপরাধী বলে। আন্তর্জাতিক আদালতে এই সমস্ত মামলাগুলো হয়, কিন্তু যারা মামলা দেয় তারাই হচ্ছে অপরাধী, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম শাসকদের কাছে সাপ্লাই দেয় হলো শয়তান। তাহলে শয়তানের মার্কেটিং এখন ভাটা না জোয়ারে আছে? শয়তানের মার্কেটিং এখন জোয়ারে না ভাটায়? জোয়ারে। নাম্বার 2 হলো কৃপণতা। কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছে শয়তান? ধনীদের কাছে। আচ্ছা, ধনীরা টাকার হিসাব করে না পয়সার হিসাব করে? ভালো করে বলবেন, কিসের হিসাব করে? পয়সা। শয়তান ও নিয়ে যায় কৃপণতা হলো ধনীদের কাছে। তোরা যত কৃপণ হবি তত ক্রাইসিস হবে। বাস, শাসক সাইজ, ধনী গোষ্ঠী সাইজ। এবার হিংসা কার কাছে নিয়ে যাচ্ছ? হিংসা নিয়ে যাচ্ছে হলো যারা জ্ঞানী গুণী মানুষ,
ওদের মধ্যে হিংসা নিয়ে যাচ্ছে, আলেম, শিক্ষক, বুদ্ধিজীবী, এদের মধ্যে হিংসা নিয়ে যাচ্ছি। ওরা শুধু হিংসা করবে, জাতি শেষ হয়ে যাবে। কি বলেন, এই তিনটা কাজে শয়তান কি ফেল না পাস? শয়তান ফেল না পাস? পাস। সম্মানিত ভাইয়েরা, অহংকার মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। অহংকার আজকে রঙে রঙে যুগে গেছে। চেয়ার বাইরে বলে ভাবে আমি একখান পাইছি। ইসলাম নিয়ে কথা বলতেও কৃপণতা দেখায় না, আছে না নাই? খুব অস করলো 3 মাস, মাথায় চুল নাই, জানেন না সবাই? বউ দিছে মামলা, বউ মামলা দিছে না? বউ মামলা দিয়ে দিছে। এই দেশের মন্ত্রীর হালত যদি এমনটা হয়, কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? সারা জীবন শুনেছি লঞ্চ ডুবে মানুষ মারা যায়, আর ডিসেম্বর বিজয়ের মাসে আমরা শুনতে পেলাম লঞ্চ পুড়ে মানুষ মারা যায়। ঠিক। কোন দায়িত্বহীনতা, কোন দায়িত্বের অবহেলা! চিন্তা করে দেখুন, লঞ্চ ডুবিতে মানুষ মারা যায়, লঞ্চ ডুবে যায়, ঝড় হয়, ডুবে যায়, কিন্তু আগুনে পুড়ে মারা গেল। লঞ্চটা হয়ে গেল একটা জ্বলন্ত কড়াই, সেই কড়াইয়ে সরাই হলো মানুষ, নিরীহ মানুষ। মেয়ে মারা যাচ্ছে চোখের সামনে, বাবার সামনে, স্ত্রী মারা যাচ্ছে স্বামীর সামনে। আপনি তো বুঝবেন না, আপনি তো ওই তালে পড়েন নাই। বড় গলার আকাশ, বড় গলার বাতাস ভারী হলো, লাশের মিছিল, 50-60টা লাশ সামনে কাতারবদ্ধ করে জানাজা হলো, দাফন কাফন হলো। উন্নত কোন দেশের যদি দায়িত্বপ্রাপ্ত যদি কোনো মন্ত্রী এই দৃশ্য দেখতেন, সে বলতো আমি পদত্যাগ করলাম। কিন্তু আমার দেশে কোনো ভুল নাই তো। আজ পর্যন্ত কেউ বলছে আমার এই কাজটা ভুল হয়েছে? এরকম কোন নজির আছে? এমন কোন নজির আছে? ভুল স্বীকার করে না শয়তান। কে বলে? কে স্বীকার করে না? বান্দার ভুল আছে না নাই? বান্দার ভুল আছে না নাই? শয়তান আল্লাহ কয় উসজুদু লিআদম, তুই আদমকে মেনে নে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমার আগুন দিয়ে বানাইছো, মাটি দিয়ে বানাইছো। বুঝতে কারে? শয়তান বুঝতে ইচ্ছে কারে? মানে আল্লাহর ভুল ধরতে চোর ভুল নাই। আমার কথা কি বুঝে আসে? কথা বলবো? ইসলাম নিয়ে আমার দেশে কটাক্ষ করা হয় মাঝে মাঝে। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, যার নাম ইতিহাসে থাকবে, এদেশের ইতিহাসে অবশ্যই তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। আমরা তাকে সম্মান করি। এক লাইনে যদি ইতিহাসের কথা যদি লেখা হয়, তার নামটা আসবে। আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা করে আমরা তার জন্য দোয়া করি। তিনি বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে না। সেই ইসলাম নিয়ে যারাই কথা বলবে, জিব্বা টেনে ছেড়ব আমরা। বসে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে নামাজ পড়বো, টেনশন নাই। মোটর সাইকেল তো অনেক দেখতেছি, অনেক দূর থেকে আসছে মানুষ, না? অনেক দূর থেকে এসেছে। আল্লাহ তুমি আমাদের এই ভাইদের অংশগ্রহণ করতে আল্লাহ কবুল করো। মার এসেছেন অনেক, বলি আলহামদুলিল্লাহ। আর কিছু সময়, তাহলে আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী না বিনয়ী? উগ্র না শান্ত? বেয়াদব না আদব? আমার নবীজি কোনদিন বেয়াদবি করেছেন? রাসূল বলেছেন, যে বেয়াদব তার ঈমান নাই। তার কি নাই? আমার দেশে বেয়াদব আছে না নাই? ইসলাম নিয়ে কথা বলো, আরে কিসের টুপি আলা, কিসের দাড়ি আলা, এরকম করে কথা বলো। সোজা করা দরকার বেয়াদব গুলো। ব্যবহার কিসের পরিচয়? আবার গাল দিয়ে কি করবেন বলে? বোতল খালি কি মাথা ঠিক থাকে? বোতল খেলে মাথা ঠিক থাকে? হয়তো বোতল খাইছে, একটু বেশি খাওয়া হয়ে গেছে, একটা চেরি বোতল খাইছে। বোতল খেয়ে রাত 3টার দিকে আসছে দরজায়, বউকে ডাকতেছে, বউ তো ভয় দরজা করে না। বউ চিন্তা করতেছে ও যে কি খাওয়া খাইছে বুঝতেছি,
কি যে করবে আল্লাহ জানে। ভয় দরকার করে না, বড় ছেলেকে সাথে নিয়ে বলে বাবা চল, তোর বাপ মনে হয় আসছে, চল দরজাটা খুলে দিই। ছেলেকে সামনে নিয়ে চলে গেছে, দরজা খুলে সামনে দাঁড়ায় আছে স্বামী লড়ে মদ খায়া, এরকম চোখ লাল টকটকে বানায়া বউয়ের দিকে তাকায় বলে আসসালামু আলাইকুম। বউ বলে হাই আমার পোড়া কপাল, তোমার কি একটু চিন্তা হলো না পাশে একটা ছেলে দাঁড়ায় আছে, যুবক ছেলে দাঁড়ানো, তুমি আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে দিলা ভাই আসসালামু আলাইকুম। কথা কি বুঝতেছেন আপনারা? তো মদ আপনি রেখে দিয়ে আপনি সমাজকে ভালো করবেন কেমন? বিড়াল পড়েছে কূপের ভিতরে, মারা গেছে বিড়াল, আগে পানি তুলবেন না বিড়াল তুলবেন? আগে মরা প্রাণী না আগে পানি? আগে মরা বিড়াল আগে তুলতে হবে, এরপর আপনি পানি তুলে সাফ করবেন, 200 বার দিয়ে তোলেন, 300 বার দিয়ে তোলেন, এরপরে সেই দুর্গন্ধ যখন চলে যাবে তখন আপনি ওই পানিটা ইউজ করতে পারবেন। বিড়াল রেখে যেমন সব পানি তুললেও যেমন কূপ পরিষ্কার হবে না, আপনি সমাজে মদ রেখে জীবন লাইসেন্স রেখে আপনি যদি সমাজকে শুদ্ধ করতে চান, সমাজ শুদ্ধ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটাই তো স্যারকে বোঝান গেল না। লা ইলাহা আর এখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওঠেন না, ভাই ওঠেন না, ভাই ওঠেন না। গ্লাস আপনার মেনুলে তোলেন, মেনুলে বন্ধ করেন না পাঁচ কি রে ভাই জি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ কি চলে গেল নাকি? বিদ্যুৎ আছে? জেনারেটর বিদ্যুৎ চলে গেছে? কারেন্ট আছে? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আমার যেতেও পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ যা বলাবেন তাই তো বলবো, তাই না? আল্লাহ যা রিজিকে রাখবেন তাই তো আমরা করতে পারবো। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমরা অহংকারী হব না বিনয়ী হব? রাসূলকে অহংকার দেখিয়েছেন কখনো? আমার নবীর শান মান কি কম? রাসূলকে থাপ্পড় মারলে রাসূলকে পাল্টা থাপ্পড় মেরেছেন? সারা জীবন আমার নবীজি এমন কোন নজির কেউ দেখাতে পারবে না রাসূল কাউকে কষ্ট দিয়ে কথা বলেছেন, কাউকে খোঁটা দিয়ে কথা বলেছেন, কাউকে প্রেসার দিয়ে কথা বলেছেন, কাউকে ধাক্কা মেরেছেন, কাউকে থাপ্পড় মেরেছেন, সমিরাইল ছেড়েছেন, এমন কোন নজির আমার জীবনে না, আমার নবীর জীবনে নাই। বরং আমার নবী যে একদিন বসে আছেন, এমন সময় একজন ইহুদি এসে নবীর সঙ্গে দাঁড়ায় রাসূলকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ তোমার সঙ্গে আমার কিছু লেনদেন আছে, আমি তোমার কাছে কিছু টাকা পাবো। রাসূল বললেন, ইহুদি তুমি আমার কাছে কিছু টাকা পাবে, তবে দিন তো আজকের দিন না, নির্দিষ্ট দিন তো আসে নাই, তোমাকে আজকেই দিতে হবে। রাসূল বললেন, আজকে আমি তোমাকে কেমন করে দেব? আজকে দেওয়ার কথা না, নির্দিষ্ট দিন আমি তোমাকে দেব। জুলুম করে ইহুদি করলো কি, নবীজির গায়ে একটা চাদর ছিল, চাদরটা এমন ধরে হাসকা দিয়ে টান দিয়েছে, নবীজির ঘাড়ের চামড়া ছিলে রক্ত বের হয়ে গেছে। আমার নবীজি শুধু এতটুকু দেখলেন,
নবীজি মুস্কি একটা হাসি মারলেন। ওমরে ফারুক সামনে ছিলেন। ওমরে ফারুক থাকলে কি হওয়ার কথা বলেন? বলেন কি হওয়ার কথা? নামটা কেমন মনে হয় বলেন? ওমরে ফারুক তরবারি বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অর্ডার দিয়ে দেন, কল্লাটা উড়ায় দেয়। রাসূল বললেন, না, আমি ওকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি প্রচন্ড ক্ষুধার্ত। আমার নবীর মেয়ে ফাতিমা প্রচন্ড ক্ষুধার্ত। 3টা দিন না খাওয়া। রাসূল তাকে দেখতে এসে দেখেন তার পেটে খাবার নাই। রাসূল বলছেন, ফাতিমা, তোমার কি হয়েছে? গালাই আনহা জাইআতুন মুনযু 3 আইয়াম। আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা 3 দিন যাবত না খাওয়া। রাসূল বলছেন, ও ফাতিমা, তুমি আমাকে অভিযোগ করছো কেন? তোমার বাবা মুহাম্মদ আজকে 4 দিন যাবত না খাওয়া। 4 দিন যাবত আমি মুহাম্মদ খাই না। কেমন করে তিনি খাবারগুলো পাবেন? শিশু ইসলাম তিনি মক্কায় চলে গেছেন। মক্কায় চলে যাওয়ার, মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনা থেকে মদিনায় আসার পর 10 বছরে যুদ্ধ হয়েছে 86টা। 87 যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। খাবার কেমন করে থাকে? আমার নবীজি শেষ পর্যন্ত বলে ফেললেন, ও ফাতিমা, তোমাকে ধৈর্য ধারণ করা উচিত, সবর ধরা উচিত। তোমার পিতা 4 দিন যাবত না খাওয়া। কিন্তু আমার রাসূল যখন বললেন, ফাতিমা রে, আমার কলিজার টুকরা হাসান হোসেন, তাদের কি অবস্থা? রাসূল বললেন, এই প্রশ্ন করলে ফাতিমা বলছেন, আব্বা, তারাও না খেয়ে আছে। আমার নবীজি কাজের সন্ধানে বের হয়ে গেলেন। আমার নবীজি একজন সফল শ্রমিক ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি একজন রাখাল ছিলেন। ছাগল চড়িয়েছেন, উট চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। আমার নবীজি কাজের সন্ধানে বের হলেন। কাজকে কখনো ছোট চোখে দেখা যাবে না। ও যুবকরা, শিক্ষিত হয়েছ, হয়তো কোনো কর্মসংস্থান হচ্ছে না, বসে থাকার কোনো সুযোগ নাই। যে কাজ পাবা সেই কাজটাই করবার, সামনে গিয়ে যাবা, ঠিক কিনা? কাজ কোনো ছোট কিছু নয়। সব কাজ, শ্রমের কাজ যেটাই, সেটাই হলো আল্লাহর কাছে সবচাইতে পবিত্র। বলি আলহামদুলিল্লাহ। যে লোকটার শরীর থেকে ঘাম ঝরে, ইনকাম করে, তার জন্য এটা সবচেয়ে বড় হালাল। আমার নবীজি করলেন কি? কাজের সন্ধানে বের হলেন। কাজের সন্ধান করতে গিয়া তিনি কি কাজ পেলেন? কূপ থেকে পানি তুলতে হবে। 1 বালতি পানি তুললে পরে একটা করে খেজুর দেওয়া হবে। 7টা বালতির পানি তুললেন। 8ম বালতির পানি তুলতে গিয়া হঠাৎ করে মাঝপথে দড়ি ছিঁড়ি বালতি কূপের মধ্যে পড়ে গেল। মালিক ছেলে ইহুদি। মালিক টের না পেয়ে কেন দড়ি ছিঁড়ে সে বালতি নিচে পড়ে গেল, রাসূলকে জেনে না বুঝেই রাসূলকে সামনে পেয়ে গাল যে একখান থাপ্পড় হাঁকায়া দিল, চপেট আঘাত করলো। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজি আবার মুস্কি হাসি মেরে কোনো কথা না বলে বলেন, ভাই রে, 7টা বালতির পানি তুলেছি, 7টা খেজুর আমাকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। কিন্তু আমার নবীজি যাওয়ার সময় আস্তে করে যখন হাতটা কূপের মধ্যে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে সে বালতি উঠে আসলো। সুবহানাল্লাহ। নবীর হাতের বরকত কে দিয়েছে? আমার রাসূল তো সেই সময় রাসূল হয়েছেন। রাসূলের জন্ম হয় নাই। মার পেটে যখন রাসূল ছিলেন, 2 মাস বয়স যখন আমার নবীজির মার পেটে, মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি কোনো কূপের ধারে যেতাম, কূপের নিচে থাকা পানি আমার সামনে উঠে আসতো, আমার বালতি লাগতো না। আর বান্ধবীরা বলতো, আমিনা, তুই থাকলে আমাদের কোনো কষ্ট হয় না, তুই আসা মাত্র কূপের পানিগুলো উপরে চলে আসে। মা আমেনা যখন শিশু মুহাম্মদকে পেটে ধারণ করে বাইরে কোথাও যেতেন, 2-3 মাইল ব্যাপী সুগন্ধে ভরপুর হয়ে যেত। সেই সময় তাকে বলা হলো, আমা আমেনাকে তার শাশুড়ি আম্মা বললেন, আমার নবীদের দাদি বললেন, আমার বৌমা, তুমি বাইরে বের হও। মেয়েদের তো পারফিউম ইউজ করে বাইরে বের হওয়া উচিত না, তুমি কেন পারফিউম ব্যবহার করে বাইরে বের হও? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মা, আমি কখনো বাইরে পারফিউম ব্যবহার করে বের হই না, সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হই না। কিন্তু আমার শিশু যখন গর্ভে এসেছে, সেই সময় থেকে আমার শরীর থেকে এক্সট্রা করে গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সেই সময় ইচ্ছে করলে পরে ইহুদির বাবারা তিনি বদদোয়া দিতে পারতেন, কিন্তু বদদোয়া দেন নাই। তায়েফের ময়দানে রাসূল মার খেয়েছেন, বদদোয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? বদদোয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? আপনি শাসন করে বেয়াদবি করে
উগ্র আচরণ করে অহংকার করে যতটুকু আপনি অর্জন করতে পারবেন, অর্জন তো হবেই না, বরঞ্চ বিনয় আচরণ করবেন, পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে। আল্লাহ সুন্দর করে বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের যারা বান্দা তারা জমিনে বিনয়ী হয়ে চলবে, উগ্রতা নিয়ে তারা চলবে না। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে যারা মাফ করে দেয়, ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো মূর্খদের সঙ্গে তর্ক করব না, সালাম দেব। মূর্খদের সঙ্গে তর্ক করবো না, সালাম দেবো। সালাম দেবো যত তর্ক বিতর্ক ইমানদার কখনো করবে না। এই সমস্ত গুণগুলো আল্লাহ অর্জন করতে বলছেন বান্দারে। নাম্বার 3 গুণটা হলো, তোর সামনে যখন রাত চলে আসবে, শীতের রাত পাইছিস, বান্দা আগে ভাগে ঘুমায় পড়বি, শেষ রাত্রি করবি গিয়ে কিয়ামে দাঁড়াবি, রুকুতে দাঁড়াবি, সেজদায় চলে যাবি, চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলেন না, কয় ওয়াক্ত? কারা কারা পড়বে একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমার মারা মাহফিল আসছে তো না? মায়ের আসছে। আমার মা, আপনাকে আসিয়ার মতো হতে হবে, আপনাকে আম্মা জান আয়েশার মতো হতে হবে, আপনাকে মারিয়ামের মতো হতে হবে। আসিয়ার স্বামীটা ভালো ছিল না খারাপ ছিল? কিন্তু উনি কি উগ্র ছিলেন? আসিয়া কি উগ্র ছিলেন? বেয়াদবি করেছেন? স্বামী এত জঘন্য হওয়ার পরেও তিনি বলেছেন, আপনি আমার স্বামী, স্বামীর দিক থেকে আমি আপনাকে অপমান করব না, কিন্তু আপনি আমাকে ইসলাম ত্যাগ করতে বলছেন, সব ছাড়বো, আল্লাহকে ছাড়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। বিনম্রতা ঠিকই ছিল। আসিয়া শেষ পর্যন্ত বললেন, আমার স্বামী আপনি কি করবেন করেন, আমি আপনাকে আদব দিয়ে চলছি, বেয়াদবি করবো না, কিন্তু আল্লাহকে আমি বাদ দিতে পারবো না। ফেরাউন তো ছিল সবচেয়ে উচ্ছৃঙ্খল একজন মানুষ। ফেরাউন বলে ফেললো, আসিয়া সন্তান কয়েকটা হয়েছিল, এগুলোকে শেষ করে ফেললো। চোখের সামনে ডেকচির ভিতরে সিদ্ধ তেলগুলোকে গরম টকবগে করে ওর মধ্যে বাচ্চাগুলোকে ফেলে দিল, ভাজা মাছের মতো শেষ করে দেওয়া হলো। কোলের শিশুকে আসিয়ার কোল থেকে নিয়ে বলতেছে, এটাও আমি শেষ করে দেবো, শেষ করে দেওয়া হলো। বলা হচ্ছে, আসিয়া তোর পালা এখন। মন্ত্রী পরিষদ নিয়ে বসে, হামানদেরকে নিয়ে বসে বৈঠক চূড়ান্ত করে নিজের বইয়ের বিরুদ্ধে আইন পাশ করলো, ওকে হত্যা করতে হবে। কেন? ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। এরকম জঘন্য নোংরা হত্যা রাজনীতি আজকেও আছে না ভাই? আজকে বলেন না আছে না নয়? যে রাজনীতিতে মানবতা নেই, যে রাজনীতিতে ইতিহাস নেই, যে রাজনীতিতে শিক্ষা নেই, সেই সন্ত্রাস নির্ভর রাজনীতি ইসলামেও নাই। কিনা? সম্মানিত ভাইরা, আসিয়া আলাইহিস সালামকে বাধা হলো। বাধার পর ইবনে কাসির এসেছে, মাথায় লোহার চিরুনি লাগায় দেওয়া হলো, টেনে টেনে চামড়াগুলোকে নিচের দিকে নিচে নেমে আনা হচ্ছিল, গোশতগুলো নিচের দিকে টেনে টেনে ছিঁড়ে আনা হচ্ছিল, রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছে। বলা হলো, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই জিকির যখন করছিলেন, সর্বশেষ যখন তার সামনে চূড়ান্ত আকারে যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, তিনি এখন দোয়া করছেন। কি দোয়াটা করেন আল্লাহ পাক তা বলে দিয়েছেন। দুনিয়ার সমস্ত নারী সমাজকে জানাচ্ছেন, নারীরা তোমরা আসিয়ার মতো দোয়া শেখো, তোমরা মারিয়ামের মতো দোয়া শেখো, তোমরা আয়েশার মতো দোয়া শেখো। আসিয়া আলাইহিস সালাম কি দোয়া করছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ
আমাকে তুমি একটা ঘর দিবা জান্নাতে, আমার 20টা ঘর লাগবে না, 200 ঘর লাগবে না, আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘর আমাকে দিলেই চলবে। আর ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে রেহাই দিয়ে দাও, নাজাত দিয়ে দাও, আমি নাজাত পেতে চাই। আল্লাহ আসিয়ার কথাটাকে কবুল করলেন, শহীদ হয়ে গেলেন। পৃথিবীর প্রতিটি নারীর জন্য, প্রতিটি মুমিন মুমিনার জন্য মডেল করে দিলেন, তোমরা আসিয়ার মতো মুমিনা নারী হয়ে যাও, তোমরা আসিয়ার মতো ইমানদার হয়ে যাও। কি পরীক্ষা তারা দিয়েছেন, কি তারা ভাবছিল। ফেরাউন তো রাজদরবারের প্রধান, সে ছিল রাজধানী, কোনো সমস্যা ছিল না, কিন্তু সবকিছু মাইনাস করেছেন। ধরেছেন কাকে? আসতে বলবেন না, কাকে ধরেছেন? আল্লাহকে ধরেছেন। আমার ভাইরা, আমি আপনি সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব, কেউ তো বাঁচার জন্য আসি নাই। এই জন্য আখিরাতকে পাকাপোক্ত করার জন্য, আখিরাতকে মজবুত করার জন্য আমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নেই। সন্তানদেরকে শিক্ষা দেব, কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? বলুন, আস্তে কেবল না আছে না নাই? কাপাসিয়াতে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে, লজ্জা লাগে আমার। আমেরিকায় থাকতে পারে, আমেরিকায় সেখানে বাপ মা হয়তো ভুলে যায়, সেখানে পিতার অনেকের খোঁজ নেই, কোন সন্তান কোন পিতা থেকে আসতে অনেকে জানে না। যার সন্তান সেখানে আছে, অবৈধ সন্তান সেখানে আছে, পিতার খোঁজ হয়তো নিতে পারবে না। বৃদ্ধাশ্রম সেখানে গড়ে উঠেছে, কিন্তু আমার দেশে ইসলাম মুসলমান আছে না নাই বলেন? আছে। কিন্তু আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠে, সেখানেও কিছু বুড়া মানুষ বুড়ি মানুষ সেখানে থাকে। কেন থাকে? কি জন্য থাকে? থাকার মূল কারণ হলো সন্তানদের পড়াশোনার অভাব নাই, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার তারা হয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান না জানার কারণে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোথাও বলতে পারবেন একটা আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, অথবা আলেম তার বাপ মাকে ভাত দেয় না, এমন কোন নজির পৃথিবীতে নাই, ঠিক কিনা? কারণ তার সিনার মধ্যে কি আছে? কোরআনটা আছে। মাদ্রাসায় পড়াবো, কোরআন শিক্ষা অসাধারণ শিক্ষা। আর দুনিয়ার যে শিক্ষাগুলো আছে এগুলো কি শিক্ষা? তাই বল না, তাই বল না যে সাধারণ কি থামেন, সাধারণ আর সাধারণ শিক্ষা, ইসলাম শিক্ষা, এরকম আছে না? কোথায় পড়ো? জেনারেল। কোথায় পড়ো? আমি জেনারেল লাইনে বলে না, বলে না। তুমি কোন লাইনে পড়ো? জেনারেল লাইনে। আর তুমি কোথায় পড়ো? ইসলামী লাইনে পড়ো। ইসলামী লাইনে পড়ো। জেনারেল তো জেনারেল। ইসলাম ইসলাম শুধু নয়, ইসলাম হচ্ছে অসাধারণ। জোরে বলি আল্লাহু আকবার। অসাধারণ, সাধারণ জ্ঞান এটা নয়, অসাধারণ জ্ঞান। কেমন করে দেখেন, আজকে মোবাইলে কথা বলি আমরা, হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলি, আমেরিকায় কথা শোনা যায়। আজ থেকে 1000 বছর আগে কি এটার কোন চিন্তা ছিল? অথচ মদিনার মসজিদ নববী থেকে ওমর ফারুক তিনি খুতবার মাঝে বক্তব্য থেমে দিয়ে বলছেন, ইয়া সারিয়াল জাবাল, হে আমার সাহাবীরা, হে রাসূলুল্লাহর সাহাবীরা, হে মুসলিম মুজাহিদরা, তোমরা যে পাহাড়ের পাশে আছো তার পাশেই কিন্তু শত্রু তোমাদের গতিবিধি লক্ষ্য করছে, স্থান ঘুরায় অন্যদিকে চলে যায়। আল্লাহু আকবার। সাধারণ জ্ঞান, অসাধারণ জ্ঞান। সামনে সমুদ্র, সমুদ্র পাড়ি দিবেন, তরি নাই, নৌযান নাই। তিনি বললেন, তোমরা কি কালিমার এই পতাকা এই পারে রাখতে চাও, না সমুদ্র ওপারও নিতে চাও? সবাই বললো, ওপারও আমরা কালিমার পতাকা উড্ডীন করতে চাই। তাহলে আমি ঘোড়ার চক্ষু বন্ধ করে আমি বিসমিল্লাহ বলে সমুদ্রে ঝাঁপিয়ে দিলাম। কারা আছে সাথে? 10,000 সাহাবী সমুদ্র তরঙ্গমালা পার হয়েছেন, ঘোড়ার একটা পায়ের খুরও ভেজে না, সুবহানাল্লাহ, পার হয়ে গেছে। এরপরে বলছেন, এই মুজাহিদরা, তোমাদের কোন সামানা সমুদ্রের বক্ষে পড়ছে নাকি? একজনকে আমার পানির মশক করছে, পানি রাখার পাত্র করছে। সমুদ্রকে লক্ষ্য করে বলছেন, সমুদ্র, দিনের পথের মুজাহিদের একটা সামানা হজম করার শক্তি তোর নাই। একটা ঢেউ এসে একটা ধাক্কা খেলো, সে ধাক্কার সাথে ঢেউয়ের সাথে সে মশকটা ওই ব্যক্তির হাতের উপরে দিয়ে চলে গেল। সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? অতএব সন্তানকে মাদ্রাসায় দিবেন, জীবিকার দায়িত্ব কার? জীবিকার দায়িত্ব কার?